কিল করছে এই ছেলে একাই, ইতিহাস লিখে ফেলছে ভাই। আমার এইখানকার কাস্টমের ইতিহাস লিখে ফেলছে কি ভাই। ও মাই গড ভাই ভাই ভাই, দিস B2K ইজ ব্যাড ভাই। ইউএমপি রেড শট, M18 রেড শট, ডেজার্ট ইগলের রেড শট গাখান মাইরা দিলে ভাই 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 ভাই, ডেজার্টের একটা রেড শট মাইরা দিলে ভাই পাগল হয়ে যাবে বলা মানে ভাই। তিনটা ওয়েপারে তিনটা দিয়া পুরো মাথা নষ্ট। আই প্রেজেন্ট টু ইউ B2K, যারে তোমরা জানো চিনো, জানো কিনা চিনো কিনা কিচ্ছু ঠিক ঠিকানা নাই, মামা এস ওয়ারা দিতে ভাই। ইয়ো লেডিস এন্ড জেন্টলম্যান, 6টা মেয়ে আছে আমাদের কাছে, আর অপোজিট সাইডে B2K। কি এই B2K, কি তার পরিচয়, কেমন তার খেলা, এই সব কিছু আমাদের কাছে অজানা। সো গাইজ, আজকে আমরা এই B2K এর সাথে 6টা মেয়ের 1 vs 6 করাবো। আর আজকে এই B2K এর নাম তোমাদেরকে আমরা বলবো না, বাট কমেন্ট সেকশনে তোমরা জানাবা তোমাদের কি মনে হয় এই B2K টা কে। আর এর পরিচয় হয়তো অনেকেই জানো, হয়তো অনেকেই জানো না। আমাদের সাথে যে মেয়েগুলো আছে তাদের যদি পরিচয় দিই, আমাদের নাদিয়া গেমিং আছে যে কিনা আমাদেরকে এই মেয়েগুলোকে অ্যারেঞ্জ করতে হেল্প করছে। দেন উই গট যারা, আর রুশি, উম্মা, BD7 সামান্তা, আর আদিলের বউ। এন্ড অবজার্ভে আমি আর BD7 নুসু আছি। সো গাইজ, 1 vs 6 B2K ভার্সেস 6টা মেয়ে। দেখা যাক কারা কে আজকের ম্যাচটা জিতে। নতুন B2K, অচেনা প্লেয়ার, অজানা ভাই, আমি জানি না। ওকে গাইস, সো আমাদের B2K এখানে দেখতেছি গাইস, এই মামাই ছুইটা আইছে 1 vs 6 করতে, এখন পর্যন্ত একটা শটও লাগাইতে পারে নাই। গাইস, আমি নতুন প্লেয়ারদেরকে টেস্ট করতে ভালোবাসি, নতুন প্লেয়ারদের খেলা দেখাইতে ভালোবাসি, আবার আমি আমার সাবস্ক্রাইবারদেরকেও টেস্ট করতে ভালোবাসি। সো গাইস, আমার সাবস্ক্রাইবাররা যেহেতু আমার সাথে খেলা প্রায় সবগুলো প্লেয়ারদেরকেই চিনে, আমি আজকে দেখতে চাইতেছি যে এই প্লেয়ারকে তারা চিনতে পারে কিনা। 1 vs 6 খেলতেছে। কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের কি মনে হয় এই প্লেয়ারটা কে, তার নামটা লিখে জানাবেন গাইস। ভাই 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 ভাই, এখন পর্যন্ত একটা শটও হেডে কানেক্ট করাইতে পারে নাই। 6টা ওকে। সো প্রথম রেড শট আমাদের এই B2K বাবার কাছ থেকে। নাইস ওয়ান, নট ব্যাড, বাট সে যেরকম শট নাম দিছে, ও ওয়াও, নামের সাথে কাজের মিল থাকতে হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা খুব আহামরি কাম তার কাছ থেকে দেখতে পাই নাই। সে ডেজার্ট ইগলে শট মারা ট্রাই করতেছে, বাট বেশিরভাগ শটে কিন্তু গাইস তার মিস যাইতেছে। সো দেখা যাক গাইস এই জায়গায় কি। ও পি, 2টা ডেজার্ট, 3টা, এটা ভালো ছিল মান, পরপর ব্যাক টু ব্যাক 3টা মাইয়াগুলা কিন্তু একদম ক্লোজে চলে আইছে গাইস। B2K আবে মারিয়া ভাই সব। সো B2K এর অনেকে র্যাঙ্ক খেলা দেখেছো, অনেকে কাস্টম খেলা দেখেছো। B2K কিন্তু কাস্টম কুপায়া খেলে, আর আমাদের এই নতুন প্লেয়ার এর ইন্সপিরেশনের জন্য হয়তো বা এই প্লেয়ারটা নাম দিয়েছে B2K, অথবা অন্য কোনো কারণে নাম দিয়েছে B2K, আমি বলতে পারবো না। বাট এই প্লেয়ারটার খেলা তোমাদের কাছে কেমন লাগতেছে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাইতে পারবা। সো কমেন্ট করে জানাও। আর এই প্লেয়ারের মুভমেন্ট স্পিড দেখবা, হেডশট রেট দেখবা, তাকে কি B2K এর সাথে তুলনা করা যায় কিনা সেটা বলবা। এবং আজকের ভিডিওতে 15,000 লাইক হইলে এই ছেলেকে নিয়ে সেকেন্ড পর্ব নিয়ে আসবো, এবং সেই ভিডিওতে আমি রিভিল করে দিব এই প্লেয়ারটা আসলে কে। ততক্ষণ পর্যন্ত তোমরা খেলাটাকে এনজয় করতে থাকো। আর গাইস, কালকে আমার ইয়ার ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? আজকে আমি ভিডিও বানাইতেছি, আমার লাগে দোয়া করো তোমরা। এই মামাই কি হেডশট দিতে পারবে? এখন পর্যন্ত আগের ম্যাচে কিন্তু ডেজার্ট ইগলে যে হেডশট গুলো দিছে, এগুলো অনেক লেট করে দিছে। শুরু থেকে মারলে হয়তোবা ম্যাচটা জিততে পারতো ছেলেটা, যেটা পারে নাই। বাট দেখা যাক গাইজ এই ম্যাচটাতে বা এই রাউন্ডটাতে কি করে। হি ইজ স্টিল ট্রাইং, যে এইখানে ভাই ওই 6টা মেয়ের মধ্যে ঢুকে গেলে জিন্দেগি বের করে ফেলবে কিন্তু ভাই। ও শট বের হইতেছে না, না কি হইতে। ওকে, দ্যাট ওয়াজ ওয়ান। ওর পিছনে প্লেয়ার, ওকে দেখেন 2 নাম্বারটারে ও হেডশট দিছে মান। জি ক্লোজ রেঞ্জে কি হয় দেখা যাক গাইজ। এন্ড মেয়ে গেল তো গাইজ, ওদের মতো করেই খেলবে। ওদেরকে তুমি হাজার চাইলেও তোমার মতো খেলাইতে পারবে না। সো ওদের গেম প্লে নিয়ে কমপ্লেন দিও ভাই সাব। ওপি ভালো মারছে ছেলেটা গাইজ। এই ছেলেটাকে দেখে তোমাদের কি মনে হয় এই ছেলেটা কে হতে পারে? কোন হে ইয়ে, দেখা যাক। এখনো কিন্তু ওর সামনে 2-4টা মেয়ে আছে, আর ও ম্যাক্সিমাম 1 ট্যাপ মারা ট্রাই করতেছে, যেটা কিনা সব থেকে বেশি মজা লাগছে আমার কাছে। কারণ B2K কিন্তু কাস্টমে 1 ট্যাপ দিয়েই খেলে। র্যাঙ্কে B2K বাই 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 বাই, নাইস। ও এইখানে ভাই তুলা দুনা হেডশট মারছে মান। জি, আমি মজা পাইতেছি। কিন্তু এটা লাস্ট 1 vs 1, দেখা যাক কি হয় গাইজ। গা ছমছম, কি হয় একটা অবস্থা। ওই মেয়ে কি ওরে দেখছে ভাই,
এটা ওয়ান বাই গড ভাই সাব, জিজি মান V2K খেলা দেখাই দিছে ভাই, জিজি সেই সেই ভাই। একটা দুইটা তিনটা মেয়ে হয় সেটা আলাদা বিষয়, কিন্তু যখন একটা ছেলে একা 6টা মেয়ের এগেনস্টে খেলে বুঝতে হবে মালে জোর আছে, মামার পাওয়ার আছে। আর তার থেকে বড় কথা, এইখানকার বেশিরভাগ মেয়েরাই কিন্তু টিকটকে তারা যথেষ্ট পরিমাণে আমার জানা মতে ভাইরাল, এবং তাদের গেম প্লে গুলো গাইজ আমি এই ছেলেটার এগেনস্টে দেখে অবাক হইতেছি, বিকজ এই ছেলেটা তাদেরকে যেভাবে হেডশট দিয়ে দেখাইতেছে ব্রো, দ্যাট ও সামান্তা উইথ দ্যাট হেডশট ভাই, মেয়েদের গেম প্লের কথা বলতে বলতে সামান্তা কোপায় দিছে, দ্যাট ওয়াজ ইনসেন মান, দ্যাট ওয়াজ ইনসেন, কোপ অন ফায়ার ব্রো, জি জি। আমাদের B2K বাবা এবার মনে হইতেছে গাইজ ও হাতে ইউএমপি নিয়ে এসছে, তার সাথে ডেজার্ট ইগল আর M18 একটা কম্বিনেশন, ডেডলি একটা গেম প্লে এখানে হতে পারে তার কাছ থেকে। দেখা যাক, আমরা এখন পর্যন্ত কিন্তু শিওর না সে কি করবে গাইজ। এখানে পুরো গা ছমছম একটা অবস্থা, মেয়েগুলো 6টা একসাথে ওদিকে ছুটে আসছে, 6টা মেয়েকে কি একা মামা মারতে পারবে? ছেলেদের মান সম্মান কি রক্ষা করতে পারবে? ও মাই গড, পুরো লালে লাল, পুরো লাল লাল টমেটোর মতো লাল রঙের মার দিছে এই জায়গায়, বাট বাদ বাকি মেয়েগুলো গাইজ ওদিকে কিন্তু ছুটে আসতেছে, এন্ড আবারও ভাই লালে লালে মামাই করতেছে নাকি ভাই, 6টা মেয়েরে একা নিয়ে নিতেছে ভাই, 6টা মেয়েরে একা নিয়ে নিতেছে, দিস ইজ ইনসেন, দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেন। 6টা মেয়ে সে যেমনই হোক না কেন, যেখান থেকেই হোক না কেন, 6টা বান্দা কিন্তু ইনসেন একটা বিষয়। সো গাইস দেখা যাক, এই জায়গায় নিচে আরো মানুষ রয়েছে, আরো প্লেয়ার রয়েছে, আসতেছে ওর দিকে। ওকে, হেডশট একটা লাগাই দিছে ব্রো, দ্যাট ওয়াজ এ ফাইন হেডশট ফ্রম দেম, বাট মেয়েরা এখন তো এখানে ঢুকতে পারে না, ও আটকাই দিছে। এখন ওয়েট করতেছি গাইস আমরা, দ্যাটস 6টা কি একসাথে ঢুকবে ভাই? B2K নাম দিয়ে রাখছে, B2K নামের মান সম্মান কি রক্ষা করতে পারবে সে? ওয়েল, সেটা এখন দেখার বিষয়। এই জায়গায় একটা মাইরে কি করে ভাই, ও এই ক্লোজ রেঞ্জে হেড লাগাই দিছে। বাদ বাকি আছে 3টা মে 1 ভার্সেস 3 সিচুয়েশন। মামাই কিন্তু ইউএমপি দেয় এই ম্যাচে, পুরো কোপা লালে লাল করে পালাই দিছে। দিস ইজ হোয়াট এ মুভমেন্ট ভাই, মুভমেন্ট। ও কোন জায়গা থেকে ডিসাইড লাগাইছে ভাই, ও মাই গড, শুধু লাল, শুধু লাল ই রেঞ্জ। ও ভাই সাব গাইজ, অ্যাবসলিউটলি ম্যাডনেস ভাই, একা 6টা মায়ের তুলো দুনা করে ঝাঁকা নাগা শট দিছে এই পোলাই, পুরা কোপায়া বাজ করে লাইছে ভাই, 6টা মারে ব্রো, দিস ইজ ইনসেন ভাই। এই পোলা কেরা ভাই, খেলা তো পুরো মাথা নষ্ট। ও ডেম ভাই, ওমের খালি খুব চলে কিন্তু ফিনিশ করতে পারতাছে না গাইস, কনস্ট্যান্ট এইচপি গেইনের জন্য ফিনিশ করতে পারতাছে না, বাট ওমের কিন্তু দেড়শো দিয়া দিয়া মাথা খারাপ করে ফেলাই দিছে এই পোলা। এডাব্লিউএম দিয়া কেমন খেলবে ভাই? এডাব্লিউএম নিয়ে তো ভাই B2K ধারে কাছে যাওয়া যাবে না, বিকজ B2K এডাব্লিউএম মানে ভাই পুরো মাথা নষ্ট। বাট ভাই 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 করছে কি, 6টা ভাই আমারে পাগল বানায় লাইছে ভাই ওই জায়গাটায়। গাইজ এই পাশ থেকে মেয়ে একটা ঘুরে আসছে, B2K এডাব্লিউএম গেম প্লে দেখবো আমরা এখন গাইজ। মামাই পুরো এডাব্লিউএম দিয়ে কোপায় লাগবে, এডাব্লিউএম নিয়ে কি খেলা দেখাবে এটাই দেখার বিষয়। চারিপাশে ভাই মেয়েগুলো কিন্তু ওরা একেবারে ঘিরে ধরতেছে, হাতে আছে অম, মায়াগুলো কিন্তু এক একটা বম। ওই 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 ঢুকে গেছে একটা ভাই, কি করে ভাই হেডশট মারছে তারপরেও মরে নাই। এডাব্লিউএম হেড, ও দ্যাট ওয়াজ ইনসিন ভাই, 6টা বাইরে পাগল বানায় ফেলতেছে। হোয়াট এ মুভমেন্ট, হোয়াট এ হেডশট, হোয়াট এ স্পিড, ও এই জায়গাতে ভাই হেডশট, দিস ইজ ইনসেন, মানে ইনসেন ভাই। ওই অম দেখ ভাই লাইতেছে, ও অমের গেম প্লে দেখাইছে এবার ভাই। ভাই টিকটকার 6টা মেয়ে ভার্সেস ভাই B2K নাম দিয়ে রাখছিলাম আমি, এমনে এমনে না, এমনে এমনে। ও মাই গড ভাই, আমি পাগল হয়ে যাবো ভাই, পাগল হয়ে যাবো ভাই, ভাই 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 ভাই, হোয়াট দা ফুচকা, হোয়াট দা ফুচকা মান। ওই করছে নাকি মামা, করছে কি পুরো কোপায় আগুন ধরে বাড়াইছে গাইজ। আল্লাহ, চেয়ার থেকে উঠে বসা গেম প্লে দিয়ে দিছে মামাই, দ্যাট ওয়াজ হিউজ ভাই। লাগাই দিছে 117, অমের 117 আরো একবার লাগাই দিছে গাইজ। এই ছেলেটা, এই ছেলেটা ভাই, এটা 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 পাগল, পুরো ইনসেন ম্যাড, মাথা খারাপ। দিস ইজ হোয়াট B2K ম্যাডনেস ইজ। B2K নামেই আগুন, এন্ড B2K নামের প্লেয়ার গুলাও আগুন, যেগুলো B2K মতো তারাও আগুন ভাই। B2K ইজ ফায়ার, বাট এই ছেলে, হু ইজ দিস B2K, কে হতে পারে? কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাইতে বললো না। একটারে অলরেডি হুদা লাইছে বাবা, খায়া লাইছে বাবা, গোলা খায়া দিছে ভাই, মনে হইতেছে যে আগুন ধরতেছে শুধু। আচ্ছা ওয়েট, এখানে কি করে, কোন জায়গায় যায়? ওই উপরে যাওয়ার ট্রাই করতেছে নি,
ভাই এই দেখো একটা মেয়ে পাইছে দেখতে পারো, ওই মেয়েটা কিন্তু ওর অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করছে। আর ভাই আমি বুঝলাম না, মেয়েগুলা টিকটকার তারা সবাই একসাথে যদি একটু প্ল্যান করে খেলে না, একটু বুদ্ধি করে খেলে, সবাই যদি একসাথে রাশ দিয়ে ফেলে, এই ছেলে কিন্তু পারবে না। বাট না, মেয়েগুলা এই ভুলটা কেন করতেছে আমি এটাই বুঝতেছি না। বাট দেখা যাক গাইজ, MP40 নিয়ে আসছে মামা, এবার তার কি MP40 এর গেম প্লে দেখাবে আমাদেরকে। ভাই দিস ইজ ইনসেন, ইনসেন ওভার স্মার্ট গেম প্লে ফ্রম দিস বিটুকে। বিটুকে মানে স্মার্ট খেলা, আর এই ছেলে তো ভাই বিটুকে নাম দেয়া স্মার্টনেসের পুরা আগুন ধরা লাইছে। ওয়াল মুভমেন্ট স্পিড এভরিথিং হেডশট ভাই, ক্লোজ রেঞ্জে মায়েরা ওরে মারতে পারে নাই, কষ্ট পাই গেছে আমি ভাই। বাট দেখা যাক কি হয় না হয়, গা ছমছম কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গাইজ ইটস কাব্য কি এই ছেলের মতো 1 vs 6 করতে পারবে? আমি তো যাই না, বাট একটা ট্রাই দেওয়া উচিত। এই ম্যাচের পরে আমি একটা ট্রাই দিতে চাচ্ছি গাইজ। 6টার মধ্যে 5টা মেয়ে, 4টা মেয়ে ভিতরে ঢুকে পড়ছে, 4টা মেয়ে ভিতরে ঢুকে পড়ছে ভাই, ও কি করবে? দেখা যাক ও কি করতে পারে এখানে। একেবারে MP40 লাল না হইলে কিন্তু বিপদ, MP40 লালে লাল না হলে বিপদ। আর MP40 অলরেডি লালে লাল মারা দিছে একটারে। 2 নাম্বারটা কি MP40 লালে লাল দেখতে পারবো আমরা? ভাই ভাই কিন্তু MP40 তে লালে লাল না মারলে এই জায়গায় পুরো বিপদে পড়ে যাবে, কারণ একদম ক্লোজ রেঞ্জ ওর মধ্যে। অম মারতে গেছে, এর মধ্যে আবার ডেজার্ট ইগল আর অম। ভাই ওই করতেছে কি? MP মারবে না, অম মারবে না, ডেজার্ট ইগল মারবে, আসলে কি মারবে এটা কি ও নিজেও জানে? ও ভাই সাবুম্মা উইথ দ্যাট হেডশট, পুরো মাখন স্পিড দেখাইতেছে। একটা মেয়ে দাঁড়ায় ছিল, ও ভাবছে যে ওরা মনে হয় মারবে, আমি আমার লাগবে না যাওয়া, ওরা আছে। বাট ভাই ওর এই ধাপ করে খায়া দিছে। দ্যাট ইজ ভাই বিটুকের এইচপির অবস্থা খুবই খারাপ হয় বাবা, কি করবে দেখা যাক গাইজ। 1 vs 5 সিচুয়েশন, এইচপির অবস্থা কিন্তু খুবই জঘন্য ভাই, কি চট মারছে। এই মুভমেন্টে আমি এত এক্সাইটেড কেন হচ্ছি শোনো, তোমাদের মনে হতে পারে ভাই এত এক্সাইটেড আর কি আছে, হেডশটই তো মারছে। ভাই না, যে মুভমেন্ট দিতেছে তার সাথে যে হেডশট মারতেছে, এইটা কয়জন পারবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমার তো মনে হয় না এখানে খুব বেশি মানুষের দ্বারা এই কাজ সম্ভব। তার সাথে জোন থেকে ঘুরে এসে কিভাবে গাইজ দেখছো এই জায়গাটাতে করছে কি ভাই, ও মাই গড ভাই দিস B2K ইজ ব্যাড ভাই। ইউএমপি রেড শট, M18 রেড শট, ডেজার্ট ইগলের রেড শট গা খান মাইরা দিলে ভাই, ভাই ডেজার্টের একটা হেড শট মাইরা দিলে ভাই পাগল হয়ে যাবে বলা ভাই। 3টা ওয়েপারে 3টা দিয়া পুরো মাথা নষ্ট। আই প্রেজেন্ট টু ইউ B2K, যারে তোমরা জানো কিনা কিচ্ছু ঠিক নাই। মাওয়া এস মারা দিতে ভাই, হ্যান্ডস অফ ভাই, তালিয়া ভাই। গাইজ অলরেডি কোপ শুরু হয়ে গেছে, দুইটা কোপ দিয়ে দিছে কিন্তু এই জায়গায় ভাই, 2টা হেডশট ভাই উড়ে নামতেছে। ওই দেখেও না এই জায়গায় প্লেয়ার আছে, ওর খালি শট খাওয়ার সাথে সাথে পিছনে ঘুরে মার শুরু করছে আর ওই হেডশট খাওয়া গেছে। দিস ইজ ইনসেন ভাই, দিস ইজ ইনসেন। এটা অতিরিক্ত কোপ হয়ে গেল না গাইজ? বলো আমারে তোমরা, এই কোপটা কি অতিরিক্ত হয়ে গেল না গাইজ? ও দেখেও নাই প্লেয়ার রে, ও জাস্ট ঘুরে। ও মাই গড, পোলা ইজ ফায়ার। এটা পোলা তো নয়, পুরা আগুনেরই গোলা। ভাই আস্তে ধীরে আস্তে একেই আছে। বাট ক্লাশ স্কোয়াড 1 vs 6 এর ফ্যাক্টরি কিং কি এই ছেলে হতে পারবে? দেখা যাক। 6টা মেয়ে কিন্তু ওর কাছ থেকে 3-3টা রাউন্ড কেড়ে নিয়েছে এবং ও তাদের কাছ থেকে 5 রাউন্ড কেড়ে নিয়েছে। ও যদি 2 রাউন্ড জিতে তাহলে ও হয়ে যাবে উইনার, মেয়েগুলো যদি আর 4 রাউন্ড জিতে তারা হয়ে যাবে উইনার। সো দেখা ভাই, M18 এই ছেলের কাছে ছেলে খেলার মতো ভাই, কি খুব টাইরা দিতেছে ভাই জান। আমার মতে গাইজ এই প্লেয়ার কি এটা তোমাদের অবশ্যই বলতে পারা উচিত গাইজ, অবশ্যই বলতে পারা উচিত। দেখা যাক ডেজার্ট ইগলের হেডশটে লাগায় ভাই আল্লাহ মাইরা বাজ করে লাইছে। তোমরা কমেন্ট করবা, আমি এর সেকেন্ড যে ভিডিও নিয়ে আসবো সেইখানে জানাবো তোমরা রাইট ছিলে কিনা ভাই। সুইট মাখনের মতো হেডশট খালি কোপাইতাছে ভাই এই ছেলে। ও মাই গড ভাই, স্পিডের সাথে হেডশটটা খুব রেয়ার একটা জিনিস। এটা Y444 রিয়েল B2K ওদের কাছেই পাওয়া সম্ভব। আর তার সাথে গাইজ এইরকম 2-1 ছেলে থাকলে তো কথাই নাই ভাই, কি দেখাইলো মামায়। ওমা জোনে কি মরবে? ওই মা মারে না কেন ভাই? আবে মারিয়া ভাই মায়া, আমি বলতেছিলাম যে মারে না কেন ভাই? মায়া তো জোনে যাওয়া ট্রাই করতেছে, মারবে কখন ভাই আল্লাহ। ভাই এই ছেলে যদি 50 কিল করে ফেলে না ভাই, এটা রেকর্ড হয়ে যাবে বাজেন। এন্ড দ্যাট ওয়াজ এ হেডশট
ওরা ছিল ভাই ওই 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 কি রিভাইভ দিতে যাচ্ছে ওই মাইয়া রিভাইভ দিলে কি ধরে ভাই আমি খাওয়ালাবো বাজার। এত সুন্দর একটা গেম প্লে হইতেছে এন্ড স্পেশালি নাদিয়াকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ নাদিয়া আমাদেরকে এত অল্প সময় এতগুলো মেয়ে এনে দিয়েছে। ভাই হোয়াট ইজ দিস MP40 ভাই কিং ভাই, এরা MP40 কিং, ডেজার্ট কিং, দুই বিচি কিং, সব কিং একসাথে ভাই, সব কিং একসাথে আমি দেখতেছি এই জায়গাটায় ভাই। ওই খালি কপিজ অন ফায়ার মার দিতেছে ব্রো। গাইজ এই ছেলে দিল জিতে নিতেছে আমার এবং আমার মতে আবার অডিয়েন্স পাগল হয়ে যাওয়া উচিত ভাই। 50 কিল আমি ওর দেখতে চাইতেছি, ট্রাস্ট মি আমি ওর 50 কিল দেখতে চাইতেছি ভাই। ওই কি করি না, আল্লাহ ওইটা কি করলো ভাই, ওইটা কি করলো? ইন কথা এটা মেয়ে মানুষ, বড় বড় মনীষী এখানে এসে বোকা সেজে যায়। এই ছেলে পাঁচটারে মায়েরা লাস্ট মেয়েটার সাথে কি করলো, আমি এইটাই সুপার লেভেলের কনফিউজ। মানে এই কনফিউশনের বাপ মা কোথায়, এই কনফিউশনের বাড়ি কোথায় ভাই? আমি সুপার কনফিউজ, বিশ্বাস করো আমারে তোমরা, আমি সুপার কনফিউজ ভাই। পাঁচটা মেরে মারছে একা, এত সুন্দর সুন্দর হেডশট দিয়ে। এবার পানির মধ্যে কি করতে, ও ওয়াও ওয়াও ওয়াও, আমি ভুলে গেছিলাম এই ছেলেটি ভাই পানির ভিতর থেকে হেডশটে ছাড় দিতেছে না ও ব্রো, পানির ভিতরে ভার্সেস পানির ভিতর, ও ড্যাম ড্যাম মাই বয়, ওই পুরো আল্লাহ 1 ইঞ্চি জায়গা দিয়ে মারে ভাই, 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি জায়গা দিয়ে মারছে। আমি আর কিছু বলতে চাইতেছি না ভাই, 1 ইঞ্চি জায়গার মধ্যে দিয়ে ওই জায়গায় হেডশট লাগাইছে কেমনে ভাই, পিছন দিয়ে মায়ের ওরে কানা কানায় লাগবে, এই মায়া মনে এর কানা বানায় লাগবে, এর মনে হয় দিন শেষ, এর দিন শেষ, এর দিন শেষ নাকি, এই মরে যাবো গা ভাই, এই মরে যাবো গা, এর দিন শেষ, এর দিন শেষ নাকি ভাই? কি করতে আছে এটা? হোয়াট হোয়াট ই মায়া টিপ্পা দে জিন্দেগি বার করে লাইছে বাজান জিজিওয়ান মাইয়া মানুষ পিন দা চ্যাট ভাই। এই ছেলে কিন্তু 50 কিলের খুব কাছাকাছি, 41 কিল অলরেডি কিন্তু ওর নামে হয়ে গিয়েছে। 50 কিল কে করতে পারবে এই ছেলে গাইজ আজকের ম্যাচেই? দেখা যাক 50 কিল কে একাই করতে পারবে গাইজ ওই ছেলে। অলরেডি কিন্তু গাইজ ওই জায়গায় দেখাই দিছে ভাই, 41 কিল কিন্তু ওর হয়ে গিয়েছে। ওই মায়া কি করতেছে ভাই? এদের মুভমেন্ট দেখলে আমার মনে ভয় লাগে যে ভাই নেটমেট চলে গেছে নাকি। না ভাই, এর মুভমেন্টও অমন ছিল ভাই। দিস ইজ ভয়ানক, কারণ এই ছেলে কিন্তু এক রাউন্ড হারলেই ম্যাচ হেরে যাবে। আর মায়াগুলো কিন্তু গাইজ সব দেখো একসাথে সোলজারের মতো আসতেছে, দেখছো? আল্লাহ ভাই, ওর এইচপি নাই ভাই 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 ভাই, আমার ডর লাগতেছে, কারণ আমি 50 কিলের কমপ্লিট হওয়া মানে ভাই আমার ইতিহাসে আমার এইখানে কাস্টম খেলতে এসে কেউ আজ পর্যন্ত 50 কিল করে নাই ভাই। এই ছেলের কিন্তু 50 কিল এখনই হয়ে যাবে ভাই। ওই কি হেডশট মারতেছে, 41 কিল ডান ভাই, 50 কিল কিন্তু এখনই হয়ে যাবে ভাই। 41 কিল করে ফেলছে, আমার এইখানকার ইতিহাসে কেউ আজ পর্যন্ত 50 কিল করে নাই। এই ছেলেটা গাইজ আজকে ইতিহাস কি গড়ে ফেলবে নাকি, এটা আমার দেখার বিষয়। আর মেয়েগুলো গাইজ মাশাল্লাহ মাশাল্লাহ, ওটা কি রিভাইভ করে নাকি ইমোট মারতেছে ভাই? ওই ফাইটটা করে ইমোট মারতে গেছে কিসের জন্য ভাই? মানে কনফিডেন্স লেভেল দেখিস এদের ভাই, ওই মায়ার কনফিডেন্স লেভেল না কেন ভাই? ট্রাস্ট মি, বিশ্বাস করো এদের কাউরে আমি দাঁড়ায় থাকতে বলি নাই, কিন্তু ওই দাঁড়ায় দাঁড়ায় ইমোট কেন মারতেছিল আমি এটাই বুঝলাম না ভাই। খায়াল আইছে পুরো এই জায়গাটায় ভাই, খায়াল আইছে। বাদ বাকি গুলো রাশ করতেছিল, ওই একটা সিঙ্গেল মায়া ওই জায়গায় দাঁড়ায় ইমোট মারতেছিল কি ভাই? এটা আসলে ওম্যান, আমি বুঝবো না এটার কাহিনী কি ভাই। এই দেখো 47 কিল হয়ে গেছে এই ছেলের ভাই, আর মাত্র 3টা কিল করলে 50 কিল। আমার এইখানকার কাস্টমে ইতিহাস তো 48 নাম্বার কিল ছিল, ইতিহাস হইতে যাচ্ছে 50 কিল। আমার এইখানকার কাস্টমের ইতিহাসে কোনোদিন হয় নাই আজ পর্যন্ত, যেটা আজকে হয়ে যাবে বলে মনে হচ্ছে গাইজ। এই ছেলে করে দেখাইতেছে বিটুকে নামে আসলেই পাওয়ার আছে ভাই, বিটুকে নামে আসলেই পাওয়ার আছে। বিটুকে নামের সাথেই আগুন ভাই, এরা কিন্তু রিভাইভ করছে ভাই। ভাই দিছে একটারে খায়া ভাই, একটারে খায়া দিছে এই জায়গায়, বাট ওরা রিভাইভ করতেছে। এরা ফিনিশ দিতে হবে, খায়া একটারে মাইরা দেওয়ার পর ফিনিশ না দিতে পারলে বিপদে পড়ে যাবে ভাই। ভাই দেখ 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 কোন ভিতর দিয়ে বেরোয় আসছে ভাই, কোন ভিতর দিয়ে বেরোচ্ছে ভাই। এটা কিন্তু ইতিহাস হতে যাচ্ছে, 50 কিল কমপ্লিট হয়ে যাবে আমার এইখানকার ইতিহাসের সেরা এই প্লেয়ারের খালি আমি হেডশট দেখবো ভাই। ভাই এটা 48 নাম্বার কিল ছিল, 49 নাম্বার কিল ছিল, 50 নাম্বার কিলের কাছাকাছি, 50 নাম্বার কিল ডান ভাই, 50 নাম্বার কিল ডান। ইতিহাস ডান, ইতিহাস ডান ভাই, ইতিহাস ডান, ইতিহাস ডান, ইতিহাস ডান। তোমরা দেখো খালি ভাই, আর 2টা মেয়ে বেঁচে আছে, শুধুমাত্র 2টা মাত্র মেয়ে বেঁচে আছে। ও মাই গড, 51 নাম্বার মেয়ের কিল ছিল এটা ভাই, ভাই 51 নাম্বার মেয়ের কিল ছিল, লাস্ট ওয়ান ভাই। ওই কি মারে, ওই কি মারে ভাই, পোলে জিততে বা বেড়া
ও মাই গড, 53 কিল করছে এই ছেলে একাই। ইতিহাস লিখে ফেলছে ভাই, আমার এইখানকার কাস্টমের ইতিহাস লিখে ফেলছে। 53 কিল করছে একাই বিটুকে। এই নাম দিয়ে ছেলে কি করছে ভাই, করছে কি ভাই। জি জি, কমেন্ট করে খালি জানাও কে হইতে পারে এই ছেলে যে ইতিহাস বানাই ফেললো, 53 কিল করছে। তোমরা কমেন্ট করে জানাও গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। কমেন্ট সেকশনে জানাও, পার্ট 2 তে তোমাদেরকে এই ভিডিওর বাদ বাকি অংশ দেখাবো ভাই সাহেব।